অনেক বাবা মা একটা বিষয় নিয়ে খুব চিন্তায় থাকেন, সেটা হলো তাদের বাচ্চার বয়স অনুযায়ী ওরা কথা বলছে না। কেউ 1 বছরেও মা বাবা ঠিকভাবে বলতে পারে না, কেউ 2 বছরেও 5-10টি বেশি শব্দ বলতে পারে না। তাই আজকের ভিডিওতে আমরা জানব বাচ্চাদের কথা বলার দেরি হওয়ার কারণ, কোন লক্ষণগুলো দেখলে চিন্তা হয়, চিন্তা করা দরকার, আর বাবা মা ঘরে বসে কিভাবে ওদের সাহায্য করতে পারবে। তো ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড গ্রোথ পয়েন্ট। সাধারণভাবে বাচ্চারা 6 মাসের দিকে বাবলিং শুরু করে, তখন তারা মা বাবা টাটা এর মতো শব্দ করে। 9 থেকে 12 মাস বয়সে 1-2টি শব্দ ব্যবহার করে। 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে 4 থেকে 10টা শব্দ বলে। 1.5 থেকে 2 বছরের মধ্যে বাচ্চা 20 থেকে 50টা শব্দ বলতে পারে। ছোট ছোট বাক্য দিয়ে কথা বলা শুরু করে। 2 থেকে 3 বছরের শব্দ ভাণ্ডারে কয়েকশো শব্দ পৌঁছে যায়। যদি 2 বছর বয়সেও বাচ্চা 10 থেকে 20টা শব্দ না বলে, তাহলে সেটাকে স্পিচ ডিলে বলা হয়। এবার আসা যাক, কেন বাচ্চারা কথা বলতে দেরি করে। সবচেয়ে সাধারণ কারণ হলো ঘরে ভাষার পরিবেশ কম থাকা। বাচ্চা যত শুনে তত শেখে, কিন্তু অনেক ঘরেই আজকাল সবাই ব্যস্ত থাকে, কম কথা বলে, আবার মোবাইল টিভি সারাক্ষণ চলে। স্ক্রিন দেখলে বাচ্চারা চুপচাপ থাকে বলে মা বাবারা অনেক সময় ওদেরকে স্ক্রিন টাইম দিয়ে রাখে। মোবাইলটা দিয়ে রাখলে ওরা চুপচাপ থাকে, তার জন্য ওকে মোবাইলটা দিয়ে রাখে। কিন্তু ও তো মোবাইল দেখছে, কথা বলা শিখছে না। এছাড়া অনেক সময় ঠিকমতো শোনার সমস্যা থেকেও কথা দেরি হয়। বারবার কান ব্যথা, কান থেকে জল পড়া, ডাকলে সাড়া না দেওয়া, এই লক্ষণগুলো থাকলে হিয়ারিং টেস্ট খুবই দরকার। অটিজমের জন্য অনেক সময় কথা বলতে দেরি হয়, যেমন চোখে চোখ রেখে কথা না বলা, ডাকলে সাড়া না দেওয়া, একা একা খেলতে ভালোবাসা, একই কাজ বারবার করা, এসব লক্ষণ থাকলে অটিজমের সম্ভাবনা থাকতে পারে। তার পাশাপাশি ডেভেলপমেন্ট ডিলে, পারিবারিক ইতিহাস বা সামাজিক মেলামেশার অভাবেও বাচ্চার কথা বলাটা ডিলে হয়ে যায়। এখন দেখা যাক কোন লক্ষণগুলো দেখলে খুবই সতর্ক হওয়া দরকার। যদি বাচ্চা 1 বছরেও কোনো অর্থপূর্ণ শব্দ না বলে, 1.5 বছরেও 10টা শব্দ না বলে, 2 বছরে ছোট বাক্য না বলে, ডাক শুনে সাড়া কম দেয়, সব কিছু ইশারায় চায়, অন্যদের সঙ্গে মিশতে চায় না, তাহলে দেরি না করে বিশেষজ্ঞের পরামর্শটা নেওয়া উচিত। এখন গুরুত্বপূর্ণ অংশ, বাচ্চাকে দ্রুত কথা বলতে সাহায্য করার উপায়। প্রতিদিন বাচ্চার সাথে আপনি অন্তত 1 ঘন্টা কথা বলেন। সে না বললেও আপনি বলেন, এইটা গাড়ি, দেখো পাখি, আমরা জল খাবো, তুমি কি খাবে, এই ধরনের ছোট ছোট কথাগুলো, লাইনগুলো ওর খুব কাজ দেবে। মোবাইল টিভি যতটা পারেন কমিয়ে দিন। 2 বছরের নিচে স্ক্রিন টাইম না থাকাই ভালো। বাচ্চার সঙ্গে গান, ছড়া বলুন, গল্প বলুন। সিং অ্যান্ড টক মেথড খুব কার্যকর। বাচ্চা কিছু চাইলে হাতে তুলে না দিয়ে অপেক্ষা করান, যেন সে অন্তত শব্দ করার চেষ্টা করে। ওকে পিকচার কার্ডস দেখান, পিকচার কার্ডস খুবই উপকারী। ওকে পিকচার রিডিং করান, স্টোরি বুক এরকম দেন যাতে পিকচার দেখেও ও স্টোরি বুঝতে পারে। প্রতিদিন কিছু না কিছু ছবি দেখান, কার, আপেল, বল, বার্ডস এগুলো বলার চেষ্টা করতে থাকেন। বাচ্চাকে সামাজিক পরিবেশে রাখেন, অন্য বাচ্চাদের সাথে খেলতে দিন, এতে ভাষা ওর খুবই তাড়াতাড়ি আসবে। এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কথা, যদি কোনো বাচ্চা 2 বছর বয়স পর্যন্ত কোনো শব্দই না বলে, তাহলে তাকে অবশ্যই প্রি স্কুলে দেওয়াটা খুব দরকার। কারণ নিয়মিত সামাজিক পরিবেশ, স্ট্রাকচার অ্যাক্টিভিটিস, ট্রেন্ড এডুকেটার্সের উপস্থিতি ভাষা বিকাশে অনেকটা সাহায্য করে।
এই জায়গায় আমি একটা কথা পরিষ্কারভাবে বলতে চাই, আমার লিটল মিলেনিয়াম বাধারঘাট প্রি স্কুলে প্রতিদিনই আমরা বাচ্চাদের ডেভেলপমেন্টের কাজ করি। এখানে স্পিচ ডেভেলপমেন্ট, সোশিও ইন্টারাকশন, কগনিটিভ অ্যাক্টিভিটিস, ওদের ফাইন মোটর ডেভেলপমেন্ট, গ্রস মোটর ডেভেলপমেন্ট সব নিয়মিতভাবে করানো হয়। তাই প্রি স্কুল বাচ্চাদের জন্য খুবই দরকার। সব চেষ্টা করার পরেও যদি উন্নতি না হয় তাহলে অবশ্যই স্পিচ থেরাপিস্টের সহায়তা নেওয়া ভালো। যত দ্রুত শনাক্ত করা যায় তত দ্রুত উন্নতি হয়। শেষে একটা কথা মনে রাখবেন, শিশুর ভাষা বিকাশে দেরি মানেই ভয় পাওয়ার কিছু নয়। তবে সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি শুরু করবেন ফল তত ভালো পাবেন। আশা করি আজকের ভিডিও আপনাদের খুবই কাজে লাগবে। ভালো লাগলে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর কমেন্টে লিখবেন আপনাদের যদি বাচ্চাদের নিয়ে কোনো সহায়তা প্রয়োজন, কোনো ভিডিও প্রয়োজন, আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখে পাঠাবেন। ভালো থাকবেন।